সমুদ্রের কোনো স্থানে সাগরের বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপ তৈরি হয়। এই প্রবণতা আরও বেড়ে গেলে একসময় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আবহাওয়াবিদদের মতে সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর বা উপসাগরে। আবহাওয়াবিদ ও ওয়েদার আন্ডারগ্রাউন্ডের একজন লেখক বন হ্যানসনের ভাষ্য অনুযায়ী এরকম ভৌগোলিক বৈশিষ্ট্যের টেক্সটবুক উদাহরণ হচ্ছে বঙ্গোপসাগর। তবে বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য, যেমন সমুদ্রের উপরিতল বা সারফেসের তাপমাত্রা। এটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে বলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা 26.5 বা 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়। যদি কোনো নিম্নচাপ ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগ অর্জন করে তবে সেটাকে আঞ্চলিক ঝড় বলে মনে করা হয়। কিন্তু সেটি যদি ঘন্টায় 119 কিলোমিটার বা 74 মাইল গতিবেগ অর্জন করে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয়। যাত্রাপথ কম হলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ে, কিন্তু যাত্রাপথ দীর্ঘ হলে এর শক্তি কিছুটা ক্ষয় হতে পারে। এছাড়া সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ঝড়ের শক্তি সঞ্চয়ের অনুকূল না হলে স্থলভাগে পৌঁছানোর আগেই ঝড়ের গতি কমে যেতে পারে।